আজকের সংবাদ। রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত খন্ডরুই এলাকায়। রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত খন্ডরুই এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন ওই বাসে থাকা 22 জন যাত্রী। আহতদের উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সাত সকালে রাজ্য সড়ক ধরে মোহনপুর থেকে মেদিনীপুর যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁতন থানার অন্তর্গত খন্ডরুই এলাকায় রাস্তার ধারে উল্টে যায়। ঘটনায় ওই বাসে থাকা প্রায় 22 জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দাঁতন থানার পুলিশ। আহতদের ইতিমধ্যে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দ্রুতগতি থাকার কারণে এমন দুর্ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসের চালক পলাতক। বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আবার তুই করে আইয়ে রে সেটা দিলে ধরে কে আইলে একটা গাড়ি থেকে দেখবেন বয়স্ক মানুষ এইখানে দেখা যায় আছে আবার তুই করে আইয়ে রে সেটা দিলে সরে যাবে এবারে কেউ আছে তো বের করে দেন না আছে হেল্পার যেটা যে আছে যেটা পিছনেরটা যে সাথে রই যায় সব কাট সেই রইছে না এই বর্তমান হসপিটালে তুমি যাও জায়গা পাও কি 29শে ডিসেম্বর দামিনী স্মরণ দিবসে অবহেলার দ্রুত ন্যায় বিচার এবং দেশের নারী ও শিশু সুরক্ষার দাবিতে রবিবার বেলদা নারী ও শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে বেলদা শহরে অঙ্গীকার যাত্রা ও ট্রাফিক স্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 29শে ডিসেম্বর দামিনী স্মরণ দিবসে অভয়ার দ্রুত ন্যায় বিচার এবং দেশের নারী ও শিশু সুরক্ষার দাবিতে রবিবার বেলদা নারী ও শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে বেলদা শহরে অঙ্গীকার যাত্রা ও ট্রাফিক স্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিন বেলদা ট্রাফিক স্ট্যান্ডের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুগজিৎ নন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস, অনন্ত জানা, অধ্যাপক ডক্টর বাসুদেব ধারা, শঙ্করী গিরি, ডাক্তার দীপক গিরি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বেলদা নারী ও শিশু সুরক্ষা কমিটির সম্পাদিকা কণিকা চক্রবর্তী জানান, 2012 সালে 29শে ডিসেম্বর দিল্লিতে প্যারামেডিক্যাল ছাত্রী দামিনী ধর্ষিতা হয়ে বীভৎসভাবে খুন হয়। সারা দেশ জুড়েই দামিনীদের হত্যালীলা চলছেই। শাসক দলগুলির প্রত্যক্ষ মদতে অপরাধীদের অপরাধ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের বাঁচানোর সে প্যাসেজ করে দেওয়া হচ্ছে। অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার পরিণতিতে আজ আরজি করের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। আমরা চাই সমস্ত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক। সরকারি উদ্যোগে মদ, জুয়া, সাতটা অশ্লীল বিজ্ঞাপন বন্ধ করতে হবে।
কাজটা করি বোধহয় রাজনীতি হয়ে যাবে, আমি বলতে যাব না, কি দরকার। মনের মধ্যে কিন্তু খোঁচাটা আছে। এই জায়গা থেকে সবাইকে মুক্ত হতে আজকের এই আহ্বান। বেল্লা নারী শিশু সুরক্ষা কমিটি সেই আহ্বান জানাচ্ছে যে মুক্ত হন, এসব মুক্ত করো অন্ধকারের এই দ্বার। আমরা একটা অন্ধকারের মধ্যে বাস করছি, অন্ধকার নামিয়ে এনে পুরুষেরা, পুরুষ জাতি এটা লজ্জা, এই লজ্জা থাকতে এই যে আমরা অপরাধগুলো করে যাচ্ছি দিনের পর দিন তার প্রায়শ্চিত্ত করতে আজকে বেল্লা নারী শিশু সুরক্ষা কমিটির আহ্বান জানাচ্ছি। আসুন আপনারা, এটা শুধু নারীদের আন্দোলন নয়, নারীরাই শুধু মানে ওই রাত জাগবেন, পথ দখল করবেন তা নয়, পুরুষ নারী সমবেতভাবে আজকে প্রায়শ্চিত্ত করার দিন। সেই প্রায়শ্চিত্ত করার আহ্বান জানিয়ে সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা অভিনন্দন। জাগো নারী জাগো বন্দী শিখা, জাগো সাহসী মন্দির শিখা। অবশেষে 3 দিনের মাথায় দেহ উদ্ধার হলো গোপাল মাহাতো। জঙ্গলের পাশে ছাগল চড়াতে গিয়ে হাতির তাড়া খেয়ে নিখোঁজ হয়েছিল এক ব্যক্তি। সেই ঘটনায় সকালে 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা। অবশেষে 3 দিনের মাথায় দেহ উদ্ধার হলো গোপাল মাহাতোর। জঙ্গলের পাশে ছাগল চড়াতে গিয়ে হাতির তাড়া খেয়ে নিখোঁজ হয়েছিল এক ব্যক্তি। সেই ঘটনায় 5 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে সকালে স্থানীয়রা। ঝাড়গ্রাম ব্লকের ঝিনকির জঙ্গলে ছাগল চড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এক ব্যক্তি। নিখোঁজ ওই ব্যক্তির নাম গোপাল মাহাতো, বাড়ি ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বেশ কিছু গ্রামবাসীদের সাথে গোপালবাবু ছাগল চড়াতে যান। হঠাৎই জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে আসে, তা দেখে সবাই প্রাণে বাঁচতে ছুটে পালায়। তারপর থেকেই আর খোঁজ পাওয়া গেছিল না গোপালবাবু। প্রায় 2 দিন অতিক্রান্ত হওয়ার পরও পাওয়া যায়নি গোপাল মাহাতোকে। বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ তুলে রবিবার সকালে ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল এলাকায় পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। এদিন ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়া রাজ্য সড়কের জিতুশোল এলাকায় পথ অবরোধ করতে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে পর্যটক থেকে শুরু করে যানবাহন চালকদের। রবিবার দুপুরে জঙ্গলের জলাশয় থেকে গোপাল মাহাতোর দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, হাতির হামলায় মৃত্যু হয়েছে গোপাল বাবুর। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখছেন ঝাড়গ্রাম থানার পুলিশ। ছবি হয়ে গেছে। কিনে রাখ না, রোদে থাক, রোদে রোদে থাক, রোদে থাক, থাক না, থাক না। আরে ওটা খোঁজা ছিল বলে দেখা যায় না, এরকম
আমার জেঠাবু 3 দিন হয়েছে নিখোঁজ হয়ে গেছে, তার জন্য আমরা থানায় গিয়ে ডায়েরি করেছি, কিন্তু পুলিশ প্রশাসন, বিডিও অফিস আর ফরেস্ট অফিসার কোনো উদ্যোগ নেয়নি। সেই জন্য আমরা আজকে প্রতিবাদ করছি। ছাগল বাগাল গেছিল, জঙ্গলের ধারে ছিল, জঙ্গলেও যায়নি, জঙ্গলের ধারে ছিল, ছাগল বাগাল করছিল, হাতি বেরিয়েছিল, সে গিয়ে ছুটতে গিয়ে পড়েছে না হাতি ধারণাতে পড়েছিল জানি না, ওটা আমরা দেখিনি। হাতিটা আক্রমণ করেছে না জলে পড়ে গেছে না কি হয়েছে আমরা খুঁজে 3 দিন ধরে। এখানে আপাতত 2টো ছিল, এখন কালকে খবর বলতে পারো, কালকে 2টো ছিল সকালবেলা, আজকে তো জানি না, আজকে এখনো যাওয়া হয়নি। স্থানীয় বনমন্ত্রী রয়েছে তো এখানকার বিধায়িকা, হ্যাঁ স্থানীয় বনমন্ত্রী রয়েছে তো এখানকার বিধায়িকা, কিন্তু কোনো কিছু নেই। আপনারা জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, কালকে থানায় গিয়ে ডায়েরি করেছি, কালকে পুলিশ কোনো পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। আজকে যখন প্রতিবাদ করেছি তখন এই যে পুলিশ এসেছে। এখন ছাগল চড়াতে গেছিল আমাদের গোপাল মাহাতো, ঠিক আছে, আমাদের নাপাতা হয়ে গেছে, আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না। হলো পরশু দিন থেকে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবকিছু থানায় জানা হয়েছে, ফরেস্টারকে জানা হয়েছে, সবকিছু জানা হয়েছে। তারা কি বলছে? এরা তো কোনো objection নেই, আমাদের দাবিতে আমাদের লাস্ট আমরা নিজের মানুষ আমরা যেমন আমরা খুঁজে পাই, ঠিক আছে, আজকের ভিতরে। কতক্ষণ চলবে এই অবরোধ? হ্যাঁ, যতক্ষণ না পাওয়া যাচ্ছে অবরোধ তোলা হবে না, ঝামেলা শেষ। আমার বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক থেকে তুলে ফেরার সময় ছিনতাইয়ের ঘটনা। বাইকে করে পেছন থেকে এসে বৃদ্ধের কাছে ছিনতাই করে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্বের 50,000 টাকায় ছিনিয়েছিল তারা। বিষয়টি থানাতে জানাতেই পুলিশ পদক্ষেপ নেওয়া শুরু করে। 24 ঘন্টার মধ্যেই এক যুবককে গ্রেফতার করে ফেলে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ব্যাংক থেকে তুলে ফেরার সময় ছিনতাইয়ের ঘটনা। বাইকে করে পেছন থেকে এসে বৃদ্ধের কাছে ছিনতাই করে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম পর্বের 50,000 টাকাই ছিনিয়ে নিল তারা। বিষয়টি থানাতে জানাতেই পুলিশ পদক্ষেপ নেওয়া শুরু করে। 24 ঘন্টার মধ্যেই এক যুবককে গ্রেফতার করে ফেলে পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকার। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাহাদুরপুর এলাকার বাসিন্দা শেখ সুবেদ আলী বৃহস্পতিবার দুপুরে গোলগ্রামের একটি ব্যাংক থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকার মধ্যে 50,000 টাকা তুলেছিলেন। টাকা তুলে সাইকেলে বাড়ি ফিরছিলেন। ব্যাংক থেকে বেরিয়ে কিছুটা নির্জন এলাকাতে আসতেই তার উপর চড়াও হয় দুষ্কৃতীরা, যারা ব্যাংক থেকে ফলো করেছিল ওই বৃদ্ধাকে। সুবেদ আলী জানান, টাকা নিয়ে রাস্তায় বের হয়ে ফাঁকে সাইকেল চালিয়ে আসার সময় দুষ্কৃতীরা পেছন থেকে বাইকে করে এসে ছিনতাই করে পালায়। তারপরেই বিকেলে ডেবরা থানায় অভিযোগ দায়ের করে ওই ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর শুক্রবার সারা দিন রাত তল্লাশি চালিয়ে মধ্যরাতে চোরকে গ্রেফতার করে পুলিশ। এই খবর পাওয়ার পর সুবেদ আলী ডেবরা থানার ওসি এবং তার টিমকে ধন্যবাদ জানিয়েছেন। এসে চলে এসছে তো রাস্তা আছে, তুই এফআইআর কপি নেমে বেরিয়ে যাবি। বসা কিন্তু যারা প্রাপক তারা প্রকৃত প্রাপক তারা পায়নি। অনেক ধনী ব্যক্তি পেয়েছে এবং সে আবাস যোজনার তার মেয়ে হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার, সে আবাস যোজনার ঘর পেয়েছে এবং তার সেই বাড়ির টাকা তুলতে যাওয়ার সময় তার টাকা ছিনতাই হয়েছিল। কি বলবেন? খুবই লজ্জাজনক। শুধু এই 2 নম্বর অঞ্চল নয়, শুধু ডেবরা বিধানসভা নয়, সারা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল কংগ্রেস নামক যে দলটি সম্পূর্ণটা সরকারি কোষাগারের টাকাটা
লুঠতরা রাজ চালাচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই 2 নম্বর অঞ্চলে যিনি পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, তার যিনি বাবা, তার পাকা বাড়িও আছে। শুধু সে নয়, এবং অনেক আদিবাসী পরিবার আছে, তারা দিন আনে দিন খায়, কিন্তু তারা বঞ্চিতই থেকে যাচ্ছে। একমাত্র ঔষধ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে পাল্টানো। মানুষের ভেবে দেখার সময় হয়েছে। আপনারা কি বিরোধিতা করবেন? অবশ্যই। আর কিছুদিন পরে আমরা বৃহত্তর আন্দোলনে নামব সারা জেলা জুড়ে। বলবেন? মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে, আগামী দিনে 2026-এ এর জবাব দেবে। আপনার নাম? আমার নাম নগেন্দ্রনাথ বেসরা, ঘাটাল সাংগঠনিক জেলার অফিস ইনচার্জ। 2 নম্বর অঞ্চলে কি দায়িত্ব আছে? 2 নম্বর অঞ্চলের পর্যবেক্ষক। দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রবেশ মুখে রাস্তার উপর সারাদিন সারারাত ধরে সারি সারি বাস ও লরি দাঁড়িয়ে থাকার সমস্যায় সাধারণ মানুষ থেকে দূর দূরান্ত থেকে আসা গাড়ির চালকরা। দীঘা নন্দকুমার 116 জাতীয় সড়কের কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রবেশ মুখে রাস্তার উপর সারাদিন সারারাত ধরে সারি সারি বাস ও লরি দাঁড়িয়ে থাকার সমস্যায় সাধারণ মানুষ থেকে দূর দূরান্ত থেকে আসা গাড়ির চালকরা। পরিবহন কর্মীদের একটা বড় অংশ তারা স্বীকার করেছেন যে তারা বেআইনিভাবে জাতীয় সড়কের ওপর দীর্ঘক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রাখেন। মূলত সেন্ট্রাল বাস স্ট্যান্ডের থেকে দূর দূরান্ত যেসব বাসগুলি ছাড়ে তারা পাশেই একটি বাস স্ট্যান্ড রাখা হয়েছিল, যাতে ওই বাসগুলি ওই স্থানে দাঁড়িয়ে থাকে এবং সেখান থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড হয়ে অন্যত্র যাত্রী নিয়ে রওনা দেবেন। কিন্তু এখন সেটি ট্রাকের দখলে গেছে, তাই সে কারণে বাধ্য হয়ে বাস চালকরা রাস্তার পাশে বাস রাখছেন বলে এমনটা জানাচ্ছেন। টিম অভিষেক ঝাড়গ্রামের আয়োজনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ চতুর্থ বর্ষ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। টিম অভিষেক ঝাড়গ্রামের আয়োজনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ চতুর্থ বর্ষ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্য তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। শনিবার ঝাড়গ্রাম ব্লকের গজাশিমুল রাবণ ময়দানে টিম অভিষেক ঝাড়গ্রামের আয়োজনে 2 দিনব্যাপী চতুর্থ বর্ষ সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই খেলায় মোট 8টি দল অংশগ্রহণ করেছে। শনিবার ওই ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা টিম অভিষেকের ঝাড়গ্রাম জেলার অন্যতম মুখ সুমন সাহু, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র অরূপ চক্রবর্তী সহ আরও অনেকে। ওই ক্রিকেট প্রতিযোগিতার সাফল্য কামনা করে খেলার আয়োজক ও সমস্ত দলের খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ তথা টিম অভিষেকের ঝাড়গ্রামের কর্ণধার সুমন সাহুকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রতিটি টিমের ক্যাপ্টেন, প্রতিটি টিমের দুই দলের অধিনায়ক একই সঙ্গে একবার ডান্স আসবে প্লিজ। আচ্ছা, আমাদের আছে ওনার যার জজ সারা বাংলা না সারা বিভিন্ন জায়গায় ওনার নাম যশ আছে। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তার হাতে আমাদের সম্মানীয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সাধারণ সম্পাদক, দলের অত্যন্ত
সুবক্তা আমাদের টিমের যে শংসাপত্র মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহোদয়ের শুভেচ্ছা টিমের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেওয়ার জন্য প্রত্যেককে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, নমস্কার, প্রণাম, জোহার এবং সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে সময় দেওয়ার জন্য। দাদা দারুণ দারুণ। প্রথম কথা, এই যে এলাকাটা জঙ্গলমহল ঝাড়গ্রাম সিপিএম জমানায় একটা মাওবাদী ইস্যু বা অনুন্নয়ন, রোজ রক্তপাত, প্রাণহানি, একটা ভয়ঙ্কর অস্থিরতা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর আস্তে আস্তে এটা উন্নয়ন, রাস্তা, আলো, জল, সেতু, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা পাল্টে গেছে। ফলে আজকে সুমন নেতৃত্বে এই যে পরপর আজকে যে সাধারণ সম্পাদক কাপ হচ্ছে, সমাজটার স্থিতিশীলতা থাকলে, সবাই খুশি থাকলেই তো কন্যাশ্রী কাপে মেয়েরা খেলতে যাবে। সব সমাজটা ঠিক থাকলে, মানুষের মুখে হাসি থাকলে, তাহলেই তো এত বড় ক্রিকেটের আসরটা হতে পারে। ফলে এটা কিন্তু যেটা সুমনরা করেছে, এটা অত্যন্ত একটা সময়োপযোগী জিনিস, কিন্তু এটা একটা প্রতিফলন যে এটা শুধুমাত্র একটা খেলার আসর নয়, এটা পরিবর্তনের, উন্নয়নের আসল প্রতীক। অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটি সংলগ্ন বিড়লা মাঠে, যেখানে পুরুষদের জন্য 10 কিলোমিটার এবং মহিলাদের জন্য 3 কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতার পাশাপাশি আরো বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শর্টপাট, ডিসকাস থ্রো, লং জাম্প সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। On your mark. স্টার্ট। আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল 10,000 মিটার। ভলেন্টিয়ারদের বলছি, যিনারা ভলেন্টিয়ার আছেন ওনাদেরকে বলছি, আপনারা যে টার্নিং পয়েন্ট গুলো আছে ওই টার্নিং পয়েন্ট গুলোতে আপনারা দাঁড়িয়ে পড়ুন। আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করছি। স্টার্ট। আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল 10,000 মিটার। সবাই হাততালি দেবে, সবাই হাততালি দেবে। আমাদের 10,000 মিটার রান শুরু হয়ে গেল। আমাদের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।